হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে হচ্ছে অক্টোবরের 15 তারিখ আর বারটা হচ্ছে আজকের বুধবার। আর আজকে তোমাদের সাথে আবার একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে যাচ্ছি বর্ধমান, অবশ্যই স্যারের ওখানে, মানে আমার টিউশন যেখানে পড়তাম, গ্র্যাজুয়েশন এখনও পড়বো, মাস্টার ডিগ্রি, তো সেইখানে স্যারের কাছে যাচ্ছি। খুব তাড়াতাড়ি স্যারের ওখানে টিচার্স ডে সেলিব্রেশন আছে খুব বড় করে, তো সেটারই প্রিপারেশন চলছে। স্যার আমাদেরকে যেতে বলেছিল, তাই আজকে যাচ্ছি। চলো রেডি হয়ে নিই, মোটামুটি ক্রিম মেখে নিচ্ছি, সানস্ক্রিনটা মাখবো। 8টা বেজে গেছে, স্যার আমাদের 10টার মধ্যে যেতে বলেছে। আমাদের এখানে 8:30 ট্রেনটায় আমি যাবো, তো 8টা অলরেডি বেজে গেছে। আমি 8টা 10-15 মধ্যে বেরিয়ে যাবো। তো দেখতে থাকলো আমার সেমিস্টার 6-এর রেজাল্ট, যেটা স্যারকে দেখায়নি, তাই আজকে নিয়ে নিলাম স্যারকে দেখাবো বলে। চটপট করে রেডি হয়ে নিচে এসেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। চলো আমি রেডি হয়ে গেছি, কিন্তু গাড়ি এখনো মধুসূদনপুর এই মাত্র দেখলাম। একটুখানি বাদ বেরোবো, এত তাড়াতাড়ি বেরোবো না, গাড়ি সিপাহীচন্ডী ঢুকলে তারপর বেরোবো। তো রেডি হয়ে নিয়েছি পুরো, নাহলে তো কোথাও গেলে এত লেট হয়। আজকে প্রথমই লেট হয়নি, তো চলো বেরোনো যাক। আমি অনেকটা আগেই স্টেশনে চলে গিয়েছিলাম। আমার আগে তো অঙ্কিতাই প্রত্যেক দিন চলে যায়, তো ওই টিকিটটা কাটে আমাদের দুজনেরই, কিন্তু আজকে আমি চলে গিয়েছিলাম। আর আমি যখন গিয়ে অঙ্কিতাকে ফোন করলাম, ও বললো আমি হাফ রাস্তায়, তাই আমাকে টিকিটটা কেটে নিতে বললো। আমিও টিকিটটা কেটে নিয়ে ওই জন্য ওখানে ওয়েট করছিলাম। তো টাইম মতো ট্রেনও চলে আসে, আর ট্রেনে করে বর্ধমান চলে আসি। আর ট্রেনে কোনো ভিডিও করিনি, তোমরা যারা কট লাইনে যাতায়াত করো তারা তো জানো আমাদের কডের 8:40-এর ট্রেনটা ঠিক কেমন ভিড় হয়। একটুও বসার জায়গা থাকে না, প্লাস দাঁড়াতেও খুব কষ্ট হয়। আমাদের জৌগ্রাম অবধি তবু তো মানে বসা যায় কোনোভাবে ম্যানেজ করে, কিন্তু তারপর থেকে আর বসার জায়গাই থাকে না। নবগ্রাম, পাল্লা রোড এইগুলো যখন ঢোকে তার কোনো জায়গাই থাকে না, এমনকি ঠিক মতো করে দাঁড়ানোরও জায়গা থাকে না। তাই ট্রেনের কোনো ভিডিও করিনি। আর আজকে আমরা স্যারের কাছে গিয়েছিলাম, আমি, অঙ্কিতা, তন্ময়, কুহেলি এসেছিলো, ওকে আর ভিডিওতে নেওয়া হয়নি। আর কয়েকটা ভাই বোন ছিল, তো তারাই আমরা সব স্যারের কাছে গিয়েছিলাম। আর আমার পায়ে ক্র্যাক হয়েছে, তার জন্য অঙ্কিতা আমার পায়ে ক্র্যাক ব্যান্ডেড বেঁধে দিচ্ছিল। আর এই সময় দাঁড়িয়ে আমি প্রচুর মানুষের সাথে কথা বলা, যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে আমার জীবনে যে কজন বন্ধু আছে তারা সত্যি বন্ধুর মতো বন্ধু। আমি ভগবানের কাছে শুধু এটুকুই চাইবো যে ওরা সারা জীবন আমার সাথে থাকুক। বল, আমার খাবারটা খেয়ে তো আমার লাগলো, একটু বল, রিভিউ দে। শুভ বিয়ার খাবার, কিন্তু এটা মনে হচ্ছে লোকের বাড়ি থেকে প্রণাম করে খাবারটা এনেছে। ফটোটা দেখা একবার, এই সব 5 মিশালি মাল। অঙ্কিতার কেমন লাগলো? খুব তাড়াতাড়ি স্যারের কাছে আছে গ্র্যান্ড টিচার্স ডে সেলিব্রেশন, যেটারই প্রিপারেশন চলছে। আর তার জন্য স্যার আজকে আমাদেরকে ডেকেছিল। আর সব শেষ হওয়ার পর আমাদেরকে মিষ্টি খাইয়েছিল স্যার। তো দুটো মিষ্টি ভীষণ ভালো খেতে ছিল। আমি একদমই মিষ্টি লাভার না, কিন্তু মিষ্টিগুলো খুব একটা মিষ্টিও ছিল না, বাট খেতে ভীষণ সুন্দর ছিল। সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। আর কোল্ড ড্রিঙ্কস তো আমি খাই না, কিন্তু ওখানে যেহেতু বন্ধুরা ছিল তো সবার সাথে খেয়েছিলাম একটু। তারপরে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ি। তন্ময়ের বাড়ি যেহেতু গাংপুরে, তো ওর কড মেন দুটোই হয়। এর আগে মেন ছিল, কিন্তু ও আর যায়নি। আমরা যেহেতু ছিলাম, তো আমাদের সাথে যাবে বলেই ও বললো যে ঠিক আছে আমরা কডে যাবো, আমি কডে যাবো। তো আমরা ওকে বললাম যে তুই কডে যাবি, তো ও বললো যে হ্যাঁ ঠিক আছে আমি কডে যাবো। তো তারপরে আমরা যেতে না যেতেই গাড়ি দিয়ে দিয়েছিল। আর এখন তো জানো বর্ধমানে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ট্রেনগুলো বেশ সুন্দর দিয়ে দিচ্ছে, তো ভালোই লাগছে। আর তারপরে চলে আসি আমাদের বাড়ির এখানে। আর আমাদের এখানে এটা হচ্ছে দুপুরবেলার ট্রেন, আর রোদটা দেখো কি অসম্ভব রোদ। এখন বাজে দুপুর 2টো মতো, এখনও লাঞ্চ করিনি, জাস্ট এলাম। আর একটু হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হয়ে গেছে, কারণ আমার গাড়িটা আজকে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছিল, আর আমার পায়ে লাগা আছে। আমি গাড়িটা খুব কষ্ট করে বার করেছি, যার জন্য কষ্ট হয়ে গেছে। মা বাপির খাওয়া হয়ে গেছে, আমি খাবো, বোন স্কুল গেছে। তো আগে খেয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, দিয়ে খেতে যাই, খেয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এই হলো লাঞ্চ, ভাত, পোস্ত, আর ওটা বেগুন ভাজা, আর এইটা হচ্ছে চাটনি, সাথে এটা পার্সে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে।
চলো লাঞ্চ করে নিই। মাছ সবারই দুটো করেছিল, কিন্তু আমি দুটো এখন খাবো না, একটা রাতে খাবো। তো লাঞ্চ করে নিই চলো। তো এই মাত্র লাঞ্চ করে এলাম। মা আজকে ভীষণ টেস্টি রান্না করেছিল, যদিও পোস্তটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু পেঁয়াজ দিয়ে বানিয়েছিল, বেশ ভালোই লাগলো আজকে খেতে। আর পার্সে মাছ তো ভালোই লাগে খেতে। আর চাটনি তো চাটনি আমার প্রত্যেক দিনই ভালো। তো বেশ ভালো লাগলো লাঞ্চটা আজকে। একটু ঘুমাবো, অনেকটা সকালে উঠেছি, এত সকালে উঠি না। আজকে মনে হয় 6টার দিকে উঠেছি, এত সকালে তো উঠি না। আমার এরকম মাথাটা ঘুরছে আর যন্ত্রণাও হচ্ছে খুব, আর চোখগুলো জ্বালা করছে, একটু ঘুমাই। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের এখানে আছে মেলা, তো যাবো সেখানে। মনসা পুজো উপলক্ষে মেলা আছে, তো যাবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, এখন একটু ঘুমিয়ে নিই। এই ভূত আমার জন্য আজকে স্কুল থেকে ভূত কুরকুরে এনেছে, দেখা একটু ভূত কুরকুরেটাকে। এটা খেয়ে ও স্কুলে ভূত হয়ে গেছিল, ওই জন্যে আর একটা খাওয়ার সাহস দেখায়নি, দুটো কিনেছিল, দিয়ে এইটা বাড়ি নিয়ে চলে এসছে। যে কুরকুরেটা এনেছিল ওটা যে কি ভীষণ ঝাল, কি বলবো, মনে হচ্ছে চামচে করে লঙ্কা গুঁড়ো খাচ্ছি, যার জন্য আমি একদমই খাইনি ওটাকে। তারপরে ওই রাত 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম, মা আমি বোন তিনজনে মেলাতলায় যাবো বলে। বাপি আগে থেকেই চলে গিয়েছিল, আর বোন এখানে গিয়ে এই যে আর্টিফিশিয়াল ফুলের এইগুলো নিচ্ছিল। আর এই হ্যাপি বেলুনগুলো আমার খুব ভালো লাগে, আগে আমার কাছে একটা ছিল, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে, আর তো মা কিনে দেবেই না। তারপর ফুচকা খেতে চলে এলাম। আর এই ফুচকা, এই যে দাদাটা বিক্রি করে, এই পাড়াতেও আসে আমাদের, ওর কাছে ফুচকাটা খুব টেস্টি হয়। ফুচকা খাওয়ার পর আইসক্রিম খেলাম। মা আমাকে আইসক্রিম খেতে বারণ করছিল, কিন্তু আমি জোর করেই খেয়েছি। তারপর একটু ডন্ডি কাটা হচ্ছিলো, ওটাই দেখলাম, দিয়ে বাড়ি চলে এলাম। মেলা থেকে এই মাত্র বাড়ি এলাম। আমি বেশিক্ষণ ঘুরতে পারিনি, যেহেতু আমার পায়ে ক্র্যাক আছে, তাই খুব অসুবিধা হচ্ছিল, হাঁটতেও পারছিলাম না, পায়ে লাগছিল, তাই আমি বেশিক্ষণ ঘুরিনি। ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, একটা কি দুটো দোকান ঢুকেছিলাম, যেখান থেকে এইটা কিনেছি, মোমো মেকারটা, মানে এইরকম মোমোর ছাঁচ। এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, এরকম একটা মোমোর ছাঁচ, কারণ আমি হাতে করে ভালো করে মোমো মানে শেপ দিতে পারি না, ওই জন্য এইটা নিয়েছি। আর বোন এইরকম ফুলের দুটো আর্টিফিশিয়াল ফুল নিয়েছে ঘর সাজানোর জন্য, আর সাথে ফুচকা খেলাম আর আইসক্রিম খেলাম। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, তাই আর বাড়াচ্ছি না। তো টাটা সবাইকে, গুড নাইট।